মোহাম্মদ অসংখ্য অসংখ্য তেরোই জুন শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের অভিজাত ডরচেস্টার হোস্টেলে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই বৈঠক ঘিরে দেশ বিদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর গুঞ্জন। ইউনূসকে বুঝিয়ে দিব যে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোনো দেশে, বিশ্বের কোনো দেশে তুমি যেতে পারবা না। তুমি দেখবা পৃথিবীর যেই দেশে যাবা সেই দেশেই শেখ হাসিনার কর্মীরা তোমাকে প্রতিহত করেছে। পৃথিবীর আনাচে কানাচে যেখানে যাবা সেখানে তোমাকে আমরা প্রতিহত করব। জয় বাংলা, জয়। বিশ্বস্ত সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বৈঠকে দেশের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়। তবে আলোচনার কেন্দ্রে উঠে আসে এক চাঞ্চল্যকর প্রস্তাব। বৈঠকে ডক্টর ইউনূস যখন আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড, সহিংসতার ইতিহাস এবং রাজনৈতিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে দলটিকে নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে কথা বলেন, তখন তারেক রহমান কঠোর ভাষায় সাফ জানিয়ে দেন আওয়ামী লীগকে কখনোই নিষিদ্ধ করা যাবে না। তারেক রহমান স্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এ দলকে নিষিদ্ধ করার অর্থ দেশের গণতন্ত্র, সংবিধান এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করা। ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, একজন রক্তচুষা মানুষ। বৈঠকে এমন স্পষ্ট বক্তব্যের মাধ্যমে তারেক রহমান কার্যত দেশের বৃহৎ রাজনৈতিক শক্তিকে রাজনীতি থেকে বাদ দেওয়ার বিপক্ষে তার অবস্থান পরিষ্কার করেছেন। বিশ্লেষকদের মতে এই অবস্থান বিএনপির রাজনৈতিক কৌশলের নতুন মাত্রা নির্দেশ করে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় শেখ হাসিনা।